স্নো পড়ে আবার ভাসায় দিছে। গুড মর্নিং সবাইকে। এই যে দেখেন স্নো পড়ে কি অবস্থা, একটু কমে গিয়েছিল, এখন আবার নতুন করে পড়েছে গতকাল রাত্রে। এখন কয়টা বাজে? 7:25 সকালবেলা। আমি কাজে যাচ্ছি। এই যে দেখেন এই অবস্থা। অনেক ঠান্ডা, রাস্তা দেখলে বোঝা যায় না, বাট অনেক ঠান্ডা। দুই পাশে দেখেন কি পরিমাণ স্নো। ক্লাউডিও আছে, আর আজকে কোনো সান দেখা যাচ্ছে না, মানে সানরাইজটা আজকে ঠিক মতো ক্লিয়ার দেখা যাচ্ছে না, বিকজ অফ ফগি আর ক্লাউডি। এই যে আমাদের বাসার সামনে দিয়ে ট্রেন যাচ্ছে, এই যে দেখেন। ওয়াও, এটা হচ্ছে আমাদের লোকাল ট্রেন, গো ট্রেন বলে। ট্রেন চলে যাচ্ছে তার আপন গতিতে। রেড লাইটটা উঠলে তারপর আমরা যাবো সামনের দিকে। বৃষ্টিও হচ্ছে গুড়ি গুড়ি। এই যে দেখেন, আপনাদেরকে খুব সুন্দর একটা ভিউ দেখাচ্ছি। এরকম কখনো দেখেছেন? না দেখে থাকলে দেখে নেন। এই যে মোটা হয়ে একদম ভারী ভারী স্নো পড়তেছে, বুঝছেন? মানে ছোট ছোট স্নো না, মোটা মোটা স্নো পড়তেছে। আর এই স্নোটার নাম হচ্ছে ওয়েট স্নো, মানে পরে সাথে সাথে মেল্ট হয়ে যায়। স্নো পড়ারও অনেক ধরনের ক্যাটাগরি আছে। কোনোটা হচ্ছে ফ্রিজিং রেইন, কোনোটা হচ্ছে ওয়েট স্নো, কোনোটা হচ্ছে হেভি স্নো, এরকম বিভিন্ন নাম আছে স্নোর। তো এখন যেটা পড়ছে সেটার নাম হচ্ছে ওয়েট স্নো। পড়বে কিন্তু সাথে সাথে মেল্ট হয়ে যাবে। এন্ড অফ ফেব্রুয়ারি, বুঝতে পারছেন এই অবস্থা। স্নো পড়তেছে বাইরে, আর ভিতরে আমি কাজ করছি। তো আজকে তো সকালের দিকে কাজ ছিল, দুপুরে বাসায় আসলাম। তো বাসায় আসার সময় কিছু আদা নিয়ে এসেছি। আদাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকগুলো আদা, 3 প্যাকেট এনেছিলাম, এরকম 3 প্যাকেট। তো এখানে প্রায় 6 কেজি আদা আছে। এখন আমার জব বেড়ে গেছে, মানে এই আদাগুলাকে ছিলতে হবে, ছোট ছোট পিস করতে হবে, ভালো করে ধুয়ে তারপর ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করব, তারপর ফ্রিজ করব। সো অনেক বিগ একটা জব। তো এই জবের জন্য আমি প্রস্তুত, কিন্তু সব একসাথে করতে পারবো না। প্রথমে 1 প্যাকেট করব, তারপরে নেক্সট আরেক প্যাকেট ধরবো, তারপরে নেক্সট আরেক প্যাকেট। এইভাবে আমার কাজটা শেষ করতে হবে। আর এই কাজ করার জন্য মুড অনেক বেশি দরকার। মুড না থাকলে কাজগুলা করা সম্ভব না। তো কাজের থেকে এসে অনেকক্ষণ রেস্ট করেছি, প্রায় 2 ঘন্টা। তারপরে এখন কিচেনে আসলাম। বাইরের দিকে তাকিয়ে দেখি যে অনেক স্নো পড়তেছে। এখন আবার স্নোটা বন্ধ হয়ে গেল হঠাৎ করে। ওয়েট স্নো আবার বেশিক্ষণ পড়ে না, যখন পড়ে একদম ঝুমঝুম করে পড়ে, তারপরে কিছুক্ষণ পরে স্টপ হয়ে যায়, মধ্যে শেষ হয়ে গেছে। এই ওয়েট স্নোর এটাই হচ্ছে একটা ক্যারেক্টার। বিভিন্ন স্নোর বিভিন্ন ক্যারেক্টার আছে। তো যাই হোক, এখন আমি বসে বসে আদা ছিলছি। দেখেন 10 মিনিটে অনেকগুলো আদা ছিলে ফেলেছি। প্লাস্টিকের বোলটাতে আরও আছে। এই যে আদা ছিলছি তো ছিলছি, এটা 1 ব্যাগ। আমি তো মনে হয় আদা ব্যাপারী হয়ে যাচ্ছি। কি বলেন আপনারা? আদা ব্যাপারী মানে ব্যবসায়ী। নিজের জন্য, অন্যের জন্য না। তো ছিলি, এগুলা করতে আর বেশি সময় লাগবে না। আদা ছিলতে বেশি সময় লাগে না, কিন্তু ভাই রসুন ছিলতে অনেক সময় লাগে। তো যাই হোক, কাজ শেষ করি, আদা ব্যাপারীর কাজটা শেষ করি। আমি নিজেই ব্যবসায়ী, নিজের জন্য। আদা ব্যবসায়ীরা তো যারা আদা ব্যাপারী তারা হচ্ছে ব্যবসায়ী, আর ব্যবসায়ীরা প্রফিটের জন্য কাজ করে, কিন্তু আমার এখানে কোনো প্রফিট নেই, বিনামূল্যে কাজ করছি। তবে একটা প্রফিট আছে, এই আদাগুলা আমি ডিসকাউন্টে কিনেছি, তো আমার প্রফিট অবশ্যই আছে। সেই জন্যই বললাম আমি হচ্ছি আদা ব্যাপারী। বাইরে বিক্রি করছি না, বাট কিনে প্রফিট করেছি।
আমার কাজ শেষ আজকের মতো। আদা নিয়ে যত কাহিনী কিচ্ছা ছিল সব বলে ফেললাম। এখন এগুলোকে আমি ফ্রিজ করব, তারপর যখন ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে বের করে ছুরি দিয়ে টুকরা টুকরা করে কেটে ফেলবো কেকের মতো। তারপর যখন রান্না করব অনেক ইজি হবে, একটা দুইটা পিস বা যে কয়টা পিস আমার দরকার বের করে রান্না করব। তো আদার কাজ শেষ, এখন আমাকে এই যে এগুলো ধুইতে হবে। দেখেন কত জিনিস আমার জন্য ওয়েট করতেছে, কিছুই করার নাই, এগুলো আমাকেই করতে হবে, আর কে করবে বলেন। আর এই যে ব্লেন্ডার মেশিনটা মানে ফুড প্রসেসর এটাকে বলে, এটা আমি এখন এই জিনিসটা ধুয়ে তারপরে শুকিয়ে তারপরে এখানে লাগাবো, তারপরে রেখে দিব, স্টোর করব। তো এটা আমার খুবই হ্যান্ডি একটা জিনিস। এটা না থাকলে আদা রসুন আদা রসুন শুধু না, এই যে ডালের বড়া করার সময় যে ডাল ব্লেন্ড করি সবই এটার মধ্যে করি। খুবই ইউজফুল একটা জিনিস। তো আমি এখন এগুলা ধুয়ে নেই, ধুয়ে এই কাউন্টারটা একটু পরিষ্কার করি। আর এদিকে আরও 2 প্যাকেট আদা রয়ে গেছে। ফার্স্ট টাইম যখন করছি মুড নিয়েই করছি, গুড মুডে। তো এখন আর মুড নাই, ফ্রিজে রেখে দিব, কালকে করব ইনশাল্লাহ। তো আজকের ইফতারিতে আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে পিৎজা। এটা একটা ফ্রোজেন পিৎজা। তো ফ্রোজেন থাকে, রেডিমেড কিনতে পাওয়া যায়, কিনে এনেছি, ওভেনে দিলাম, 15 মিনিটে হয়ে গিয়েছে। থিন ক্রাশ পিৎজা, খুবই মজা, উপরে চিজ আর মাশরুম দেওয়া আছে, ভেজিটেবল পিৎজা। তো ইফতারির সময় আর বেশি বাকি নাই, আধা ঘন্টা আছে। আমি টুকটাক আজকে ইফতারি বানাইছি, আর বেশিরভাগ ফ্রিজে ছিল, আর বাইরের থেকেও কিছু খাবার আনা হবে, সেজন্য আমি আর তেমন কিছু করি নাই, মানে অনেক বেশি বেশি করে ইফতারি বানাই নাই। তো যাই হোক, এখন আমি ফ্রুটস কেটে নিচ্ছি, আপেল, অরেঞ্জ আর কলা, 3টা দিয়ে আমি একটা সালাদ বানাবো। তো আপনারা কে কেমন আছেন, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন জানাবেন। আর আমি তো এখন ইফতারির জন্য রেডি হচ্ছি, একটু বিজি থাকবো। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।